ঈদে গড়মুখী মানুষের যাত্রা নির্বিঘ্নে করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, কমলাপুর রেলওয়ে স্টেশনের যেই প্রবেশ মুখটি রয়েছে সেখানে কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু জানাই, এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেই জন্য রেলওয়ে কর্তৃপক্ষ থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কমলাপুর স্টেশনে নেওয়া হবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। টিকিট ও জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কমলাপুর এবং এয়ারপোর্ট স্টেশনে 3 স্তরে নিরাপত্তা থাকবে। সেখানে আমাদের টিটি থাকবে, টিসি থাকবে, আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী থাকবে, জিআরপি থাকবে, র্যাব থাকবে এবং প্রত্যেকটা যাত্রীকেই টিকিট চেক করে ভিতরে প্রবেশ করানো হবে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমরা আমাদের নিরাপত্তা বাহিনী যারা আছে, আমাদের আরএনবি আছে, জিআরপি আছে, আমাদের বেঙ্গল পুলিশ থাকবে, র্যাব থাকবে এবং আমাদের এখানে টিটি, টিসি বা আমরা যারা সবাই থাকবো। আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে কোনো যাত্রী যাতে বিনা টিকিটে কমলাপুর স্টেশনে প্রবেশ করতে না পারে। আপনারা জানেন বাংলাদেশ রেলওয়ে আসন্ন ঈদুল আজহার টিকিট বিক্রি গতকাল শেষ হয়েছে। যে সকল যাত্রীরা টিকিট পেয়েছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমাদের যাত্রা শুরু হবে 23 তারিখ থেকে। তো এই পর্যন্ত যে প্রিপারেশান আমাদের হয়েছে আমরা মোটামুটি সন্তুষ্ট। আশা করি এবারের ঈদ যাত্রা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। সব যাত্রীরাই আমরা যারা টিকিট কেটেছে তারা নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে এই আশা করছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি এবং যাত্রী যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেই ধরনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে সুন্দরভাবে ট্রেন চলাচল করতে পারে, যাত্রী যাতে বাড়ি যেতে পারে সুন্দরভাবে। সেই ধরনের যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার আমরা সব ধরনের প্রস্তুতি। ঈদকে সামনে রেখে 5 জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এছাড়াও কুরবানির পশু পরিবহনের সুবিধায় চালু করা হবে ক্যাটেল স্পেশাল ট্রেন। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে 10টি ঈদ স্পেশাল ট্রেন চালাবে। আপনার ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত একটা ঈদ স্পেশাল ট্রেন চলবে, জামালপুর দেওয়ানগঞ্জ। জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত একটা ঈদ স্পেশাল চলবে। আপনার কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ স্পেশাল চলবে 4টি। আরেকটা ঈদ স্পেশাল আছে চট্টগ্রাম থেকে চাঁদপুর পর্যন্ত, 10টি টোটাল। বাংলাদেশ রেলওয়ে এবার 3টা ক্যাটেল স্পেশাল চালাবে। 22 তারিখে 2টো ক্যাটেল স্পেশাল আছে আপনার দেওয়ানগঞ্জ থেকে, জামালপুরের দেওয়ানগঞ্জ এবং ইসলামপুর বাজার থেকে 2টো। 23 তারিখে আরেকটা ক্যাটেল স্পেশাল আছে। তবে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা রাখার কথা থাকলেও এখনো কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি বলে জানান কমলাপুরের স্টেশন ম্যানেজার মোহাম্মদ কবির উদ্দিন। মহামান্য হাইকোর্ট যে রায় দিচ্ছেন, আমরা দেখছি মহামান্য হাইকোর্ট যে রায়টা দিচ্ছেন, এটার অফিসিয়াল কোনো কাগজ আমাদের পেলে আমাদের রেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনা পালন করব। এরই মধ্যে অনেকে ঢাকা ছাড়তে শুরু করেছেন। সড়কের যানজট ও ভোগান্তি এড়াতে স্বস্তিদায়ক যাত্রার জন্য কমলাপুর স্টেশনে বাড়ছে যাত্রীদের উপস্থিতি। না, আসলে ঈদ উপলক্ষে যাওয়া হচ্ছে, কারণ যদি একটু লেটে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা টিকিট নাও পাইতে পারি। এই কারণে আগেই চলে যাচ্ছে আর কি। আর ঢাকা ইউনিভার্সিটি যেহেতু পড়াশোনা করছি ওখানে আগে ছুটি পেয়ে গেছি, এই কারণেই ঈদের ছুটিটা সবার সাথে ভাগ করার জন্যই আসলে চলে যাওয়া আর কি। ভালোই দেখছি, এই পর্যন্ত ভালোই লেগেছে। এখনও ওইভাবে চাপ এখনও নেই, কিন্তু আশা করি যে যাওয়ার আগে হয়তো আরও ভিড় হতে পারে। এখন ভালোভাবেই সবাই বাড়ি যাচ্ছে, এখন এতটা ভিড় নেই, কিন্তু মনে হচ্ছে সামনে আরও ভিড় হবে। আগে যাচ্ছি, রোজার ঈদে যাওয়া হয়নি, ঈদে যাব, সবাইকে মিলেমিশে একসাথে ঈদ করব। আর এই জন্য তখনকার ছুটিটা কাটায়নি, এখন ছুটি কাটাচ্ছি। বড় ঈদটা একটু স্পেশাল। ট্রেন আমার মনে হয় আমার দিক থেকে নিরাপদ জার্নি, আর সবাই একসাথে যাওয়া হয়, আরও স্টাফরা আসবে। এই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ নিয়েই বাড়ির পথে ছুটছেন মানুষ। তবে অন্যান্য বছরের তুলনায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত বলে মনে করছেন সাধারণ যাত্রীরা। আমার পরিকল্পনা তো ভালোই, পরিবারের সাথে সময়টা স্পেন্ড করা এবং এনজয় করা। তারপরে কোরবানির সময় গরু জবাই করা, ওটা দেখতে যাওয়া।
বাবার সাথে, তো ভালোই। সারাদিন বোনদের সাথে, কাজিনদের সাথে গেমস খেলা, কার্ডস খেলা, তো ভালোই প্ল্যান আছে। ঈদ নিয়ে পরিকল্পনা হচ্ছে এই তো ফ্যামিলির সাথে থাকবো, সারা বছর তো আর টাইম পাই নাই, এই কয়েকটা দিন একটু ফ্যামিলির সাথে কাটাবো, দাদা দাদিও আছে ওদের সাথে, এতটুকুই, গ্রামে যাব। পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে এবারের ঈদ যাত্রা মানুষের স্বস্তিদায়ক এবং নিরাপদ করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবারের ঈদ অনেকটাই স্বস্তি এবং ভোগান্তিমুক্ত হবে। কমলাপুর থেকে হাবিবুর রহমান হানিফ, বাংলাদেশ প্রতিদিন।